প্রতিভা বিকাশে শিশু কিশোরদের পাশে থাকবে রাষ্ট্র। সিলেটে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে বলেন, নতুন প্রজন্মকে দেশের হাল ধরতে হবে আর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে। এজন্য নিজেদের যোগ্যতম করে প্রস্তুত করতে সারা দেশের শিশু কিশোরদের আহ্বান জানান সরকার প্রধান। শিক্ষাঙ্গনে উপেক্ষিত খেলাধুলা নিয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সরকার। সিলেটে এ যেন নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যাত্রা শুরু হলো নতুন কুড়ি স্পোর্টসের, যেখানে গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ, জন্ম নেবে আন্তর্জাতিক মানের তারকা। দীর্ঘদিন ধরে নাচ, গান, আবৃত্তি আর সাংস্কৃতিক অঙ্গনে শিশু কিশোরদের প্রতিভা বিকাশের এক নির্ভরতার নাম ছিল নতুন কুড়ি। এবার সেখানে যুক্ত হলো খেলাধুলা। ক্রীড়াঙ্গনে প্রতিভা অন্বেষণের নতুন দিগন্ত খুলে দিল নতুন কুড়ি স্পোর্টস। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। সরকার প্রধানের মতে নতুন কুড়ি স্পোর্টস হবে এক শক্তিশালী মঞ্চ, যেখানে গ্রাম থেকে শহর, দেশের প্রতিটি প্রান্তের তরুণরা পাবে নিজেদের স্বপ্ন ছোঁয়ার সাহস, যারা দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভার মাধ্যমে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। নতুন কুড়ি স্পোর্টসের এই আয়োজনে 12 থেকে 14 বছর বয়সীরা 8টি খেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। সিলেটের মাটিতে আজ শুধু খেলার বাঁশিই বাজেনি, জেগে উঠেছে হাজারো তরুণের স্বপ্ন। নতুন কুড়ির এই নতুন অধ্যায় বাংলাদেশকে জানিয়ে দিল, প্রতিভা শুধু মঞ্চে নয়, মাঠের এই সবুজ ঘাসেও জন্ম নেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তাই নিছক খেলার আয়োজন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এক সাহসী বিনিয়োগ, তারুণ্যের শক্তিতে বদলে যাওয়া বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, সিলেট।